আমাকে যদি বলে 10 মিনিট টাইম দিয়ে কে কটা বোম মানতে পারো দেখা যাক, আমি বললাম আমি পারবো না, আমি পারি না, তো আমি ফেল, আমি ওখানে হেরে গেছি। মমতা ব্যানার্জি আপনাকে অলরেডি সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আমি আপনার সাথে পারবো না ওই কম্পিটিশনে। আমি চ্যালেঞ্জ হোক, অন ক্যামেরা হোক, দুজন দুদিকে বসবে, উনিও ফর্ম ফিল আপ করবে, আমিও ফর্ম ফিল আপ করবো, 10 মিনিট টাইম দেওয়া হবে, 10 মিনিটে কে কটা ফর্ম ফিল আপ করতে পারে তার চ্যালেঞ্জ হোক। দেখবেন ভাঙড়ের বিধায়ক 10 মিনিটে একাধিক ফর্ম ফিল আপ করেছে, আর উনি 10 মিনিটে 20খানা পেন ভেঙে ফেলেছে। কম্পিটিশনটা তো এটা হওয়া দরকার, আর নালে পারবো না ভাই, তুমি আমার থেকে ভালো আছো। আমি যেমন বলি, হ্যাঁ আপনি যেভাবে বোম মানতে পারেন আমি মানতে পারি না, আমি ওখানে ফেল। আমাকে যদি বলে 10 মিনিট টাইম দিয়ে কে কটা বোম মানতে পারো দেখা যাক, আমি বললাম আমি পারবো না, আমি পারি না, তো আমি ফেল, আমি ওখানে হেরে গেছি। মমতা ব্যানার্জি আপনাকে অলরেডি সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আমি আপনার সাথে পারবো না ওই কম্পিটিশনে, আমি হাত তুলে নিচ্ছি। তাহলে আপনি আমার সাথে এই কম্পিটিশনে নাও পারতে পারেন, তাহলে আপনি আমাকে নিয়ে খেসা করছেন কেন? মানুষ যখন আতঙ্কে আছে, আমি কেন মানুষের পাশে এসে দাঁড়িয়েছি? এটাকে আমি ক্যাজুয়ালি হিসাবে নিতে চেয়েছি। কেন? ভয় পাওয়ার দরকার নাই, আমি মানুষের পাশে দাঁড়াবো। আমি যদি ফর্ম ফিল আপ করে দিই, মানুষকে যদি বুঝাই এটা এত সহজ জিনিস বা এইভাবে ফিল আপ করো, কোনো অসুবিধে নেই, মানুষ তো কনফিডেন্স বিল্ড আপ হবে, ভয়টা কেটে যাবে। আমি তো এইটাই করতে চেয়েছি। আমি ভয় দেখিয়ে কি করব? মানুষকে প্রাণে মারবো? আমাদের হাওড়া জেলার খলিশানিতে একটি 30 বছরের ছেলে, আমাদের মতো বয়সী ছেলে, সুসাইড করে নিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল বলে। ওরা আব্বা আম্মা দুজনের ভোটার লিস্টে নাম ছিল 2002-এর, পদবিটা আলাদা হয়ে গেছে। তো কি হয়েছে? ওর তো সমাধান আছে, ভাই। আমি আপনাদের একটা শুদ্ধ কথা বলি, পদবিটা তো আসে পৃথিবীর সৃষ্টি থেকে আসেনি, কোনো একটা সময় থেকে তো চেঞ্জ হয়েছে। তাহলে আপনি বলুন, কারো থেকে তো চেঞ্জ হয়েছে, তার আগে হয়তো পদবি ছিল না। আজকে হালদারটা আপনি কত পাবেন? ব্রিটিশ পিরিয়ডের আগে আর পাবেন? হালদার সেভাবে ছিল না, অনেক টাইটেল সেভাবে ছিল না। তাহলে কি হবে? ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের বলবো, ভয় পাবেন না, লড়াই সামনে এসছে, লড়ে নিতে হবে, ইঞ্চিতে বুঝে নিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রক্তদান শিবির চলবে। বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। আপনারা এখনো যারা রক্ত দিতে বাকি আছেন, আপনারা আপনাদের মূল্যবান রক্ত আমাদের ক্যাম্পে দেবেন। ব্যাপারটা হচ্ছে, মিথ্যাচার করে আমাদের সাথে পেরে উঠতে পারছে না। কি বলছেন? নওশাদ সিদ্দিকী রক্ত তাহলে বিক্রি করে দিচ্ছে। 1992 সালে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল, গুগলে সার্চ করে দেখবেন। 2000-এর দিকে মনে হয় একটা অর্ডার হয়েছিল, রক্ত যদি কেউ বিক্রি করে ধরা পড়ে 6 মাস জেল আছে, আবার জরিমানা আছে। 1 ইউনিট রক্ত বিক্রি করলে 6 মাস জেল। এখানে 700 ইউনিট রক্ত আজকে অলরেডি দিয়ে দিয়েছে। যদি এটা আমি বিক্রি করে দিই, তাহলে 6 মাস ইন্টু 700 ইউনিট, কতদিন আমি জেলের মধ্যে থাকবো? আর বেরোতেই পারবো না। তো তাহলে নটোরিয়াস ক্রিমিনালরা আমার বিরুদ্ধে এত টাকা খরচ করে মিটিং মিছিল করতে লাগবে না, আমার বিরুদ্ধে মামলা করে ঢুকিয়ে দিন। তখন আমি আপনাদের বলি, আমার চাই, আমি রক্তটা দিচ্ছি 700 ইউনিট, আমাকে সারা বছর আমাকে এখান থেকে 700 ইউনিট রক্ত বুঝিয়ে দিতে হবে। এটা দরকার না একটা স্লিপ দিয়ে দেবে, ঘোরো তুমি রাতে, এই রক্ত নেই, সেই রক্ত নেই, এই করবে। মালেক ভাই শুরুতে বক্তব্য কি বললো, কত কি এবি নেগেটিভ একটা রক্ত পাওয়া যাচ্ছিল না, কিন্তু আমরা এই রকমই চুক্তি করে রেখেছি। ওদের ব্লাড ব্যাংকে রক্ত নেই তো কি হয়েছে, ও একটা লোক জোগাড় করে দিয়েছে, আমাদের রক্তের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, সেই রক্ত ব্লাড এসে দিচ্ছে। আপনার কোনটা দরকার? ওদের মিথ্যাচারের জবাব দেওয়া দরকার তো নাকি? মিথ্যাচারের জবাব কিভাবে হবে? আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, যারা রক্ত দিচ্ছে শুধু নয়, প্রাণগঞ্জের মানুষ, শুধু আইএসএফ এর শুভাকাঙ্ক্ষী আইএসএফ এর নেতৃত্ব নয়, যদি তৃণমূলের পরিবারের কারো রক্তের প্রয়োজন হয়, নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন। অলরেডি করে তারা, অনেককে রক্ত দিয়েছি। আপনাদের পরিচয় গোপন রেখে আপনাদেরও রক্তের ব্যবস্থা করে দেব। আমার দরকার যথাসময়ে রক্তটা। এদিকে কার্ড আছে আপনার, কার্ড নিয়ে ঘুরছেন, 4-5টা ব্লাড ব্যাংক, রক্ত পাচ্ছে না, ওটা দরকার না আমাদের? আপনারা এখানে কারা আছে গো? মালেক ভাই যারা আছেন, তুমি আমাদের তো, তোমাদের ওইখানে হয়েছিল তো, কোন জায়গা ওটা? বিবি রাইটের যে বা যেখানে নেতৃত্বদের ফোন করলেন, বাবু আমার রক্তের দরকার, সেটা অ্যারেঞ্জ করে দেবো না কার্ড দেবো? কোনটা লাগবে বলেন? কোনটা আপনারা চান? যেটা চাইবেন সেটা দেবো। কিন্তু আমি মনে করি এটাই, যে কার্ড নিয়ে হন্য হয়ে ঘোরার থেকেও আমি এসেছি ভাইজানের ডাকে রক্ত দিতে। এখানে ভাইজান তার দায়িত্ব নিয়েছে,
700 ইউনিট হোক 750 ইউনিট হোক, সারা বছরে আমার যদি রক্তের প্রয়োজন হয়, হয় ভাইজান নালে ভাইজানের প্রতিনিধিকে বলবো, আমার রক্তের ব্যবস্থা হয়ে যাবে। কোনটা আপনারা চান? আমি মনে করি আপনাদের বিধায়কের ডাকে যেমন ভরসা করে এসেছেন, আমার প্রতি ভরসা রাখুন। আর কেউ বলতে পারবে না এই 2021 সালের পর থেকে বিধায়ককে বা তার দলের লোককে ফোন করে যে রক্ত চেয়েছি রক্তের ব্যবস্থা করে দেয়নি। হয়তো কিছু সময় আগে পরে হয়েছে, কিন্তু ব্যবস্থা হয়েছে। তবে কিছু লোকেরও ভাই আমি ব্যবস্থা করে দিচ্ছি না আজকাল। কাদের বলুন তো? তৃণমূলের লোক ব্যাপারটা নয়, তারা প্রাইভেট হসপিটাল চালায়। আমাদের কাছে কিছু কিছু রিপোর্ট আসছে, প্রাইভেট হসপিটাল চালায়, তারা আমাদের কাছ থেকে বিনামূল্যে রক্তটা নিচ্ছে, বুঝতে পারছেন? নিয়ে আবার ওটা ওখানে বিক্রি করে দিচ্ছে। এই খবর কিছু আমাদের কাছে এসেছে। ওই জন্য আমরা ডাইরেক্ট পার্টির সাথে, অর্থাৎ যার রক্তের প্রয়োজন তার সাথে কথা বলছি। আপনার রক্তের প্রয়োজন, কোথায় বাড়ি, ঠিকানা দিন, আমার লোকেদেরকে দিয়ে একবার চেক করিয়ে নিচ্ছি, দেখো তোরা সত্যি রক্তের প্রয়োজন আছে কিনা। নাই প্রয়োজন আছে, ব্যবস্থা করে দিচ্ছি। এটা ভালো কি খারাপ করছি ভাই? এটা যদি কারো গোসায় কিছু করার নেই, কারণ আপনি আমাকে 1 ইউনিট রক্ত দিয়েছেন ক্যাম্পে, তো আপনার বিপদের সময় যদি আপনাকে আমি 1 ইউনিট অন্তত রক্ত যদি না দিতে পারি, তাহলে তো আপনি আমার উপর সন্দেহ করবেন ভাই। হ্যাঁ, আপনার রক্তের অন্যের প্রাণ বাঁচছে, অন্য রক্তে আপনারও প্রাণ বাঁচতে পারে, ঠিক কথা, কিন্তু আমার ফার্স্ট কাজ হবে আপনাকে দেওয়া। এটাও আমার মাথায় রাখতে হবে। তো সাধারণ মানুষ এসে দিচ্ছি, অহরহ দিচ্ছি, কিন্তু আপনি একটা হসপিটাল চালান, মাঝে মধ্যেই ফোন করছেন ভাঙড়ে থেকে, বলছি অমুক এমএলএ সাহেব, হ্যাঁ বলুন আমার একটা রক্তের প্রয়োজন আছে। তা সে যদি মানুষকে বিনামূল্যে দেয়, সেটাও প্রশ্ন আসছে না, সে আবার ওটা, বুঝতে পারছেন, ওটা তো আমরা করতে দেবো না ভাই। এতে অনেকের রাগ হচ্ছে। ব্যাপারটা কি জানেন? আঙ্গুর ফলকে শিয়াল কখন বলে বলেন তো টক? কখন বলে? যখন চেষ্টা করে খেতে পারে না, হয়ে ওঠে না, পারতে পারে না, তখন কি বলে? যাওয়ার সময় টক ফল বলে বেরিয়ে যায়। তো আমাদের সাথে কম্পিটিশনে পেরে উঠতে পারছে না, যেমন হোক হেন তেন প্রকারে আমাদেরকে মিথ্যাচার করবে। তবে ভাঙড়ের মানুষ, রাজ্যের মানুষ ভালো করে জানে যে নওশাদ সিদ্দিকী অন্যায়ের করে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না, অন্যায়কে প্রশ্রয়ও দেবে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। যাদের বাকি আছে তারা লেটেস্ট আপনাদের আপডেট দিচ্ছি, 775 জন অলরেডি রক্ত দিয়ে দিয়েছে। এই রক্ত যোদ্ধাদেরকে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে, আমরা প্রাণগঞ্জ অঞ্চল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর যে সমস্ত আমার বোনেরা ভাইরা আজকে ভলেন্টিয়ারের কাজ করেছে, ভালো লাগছে। অনেক মহিলারা এগিয়ে এসছে, তারা লেখালেখি করছে, আমরা তো এটা চাই মহিলারা এমপাওয়ার হোক। আমরা আমাদের পার্টির যে বুথ কমিটি তৈরি হচ্ছে, সেই বুথ কমিটিতে 2 জন করে মহিলা রাখার কথা বলেছি, আর 1 জন করে ছাত্র রাখার কথা বলেছি। কারণ এই মহিলারাই আগামী দিনে সমাজে পথ দেখাবে। অর্ধেক পৃথিবীর অর্ধেক আকাশ মহিলারাই দখল করে রেখেছে, তাদেরকে কোনোভাবে আমরা অবজ্ঞা করতে পারি না। আইএসএফে হিজাব পরে এসেও আইএসএফ করতে পারে, বোরখা পরে এসেও আইএসএফ করতে পারে, শাখাপলা লাগিয়ে এসেও আইএসএফ করতে পারে, কোনো বাধা নাই। অর্থাৎ তার ধর্মীয় পরিচয় রেখে তিনি আইএসএফ করবেন। ধন্যবাদ মা বোনদেরকে যারা আজকে আমাদের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছেন। ধন্যবাদ জানাই যে মেডিকেল টিম এসে আজকে আমাদেরকে সহযোগিতা করেছে। আবারও মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, পরিশেষে আবারও পুলিশ বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। সব সমস্যা কি জানেন? পুলিশদের কি অবস্থা জানেন? মন্দিরের ঘন্টা। দেখবেন যে পুজো দেয় সেও ঘন্টা বাজায়, যে পুজো দেয় না সেও ঘন্টা বাজায়। দেখবেন, আপনি খোঁজ নিয়ে দেখেছেন একটা পুলিশ কতক্ষণ ডিউটি করছে? জানেন আপনারা? একটা সরকারি কর্মচারী কতক্ষণ ডিউটি করবে? 8 ঘন্টা। 8 ঘন্টার বেশি সে ডিউটি করবে না। আর আপনার ভাঙড় থানা তো, এবার জিজ্ঞাসা করে দেখুন কতক্ষণ ডিউটি করে? 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা কেন করবে? আমাদের আওয়াজ তুলতে হবে। মাননীয়া, আপনি পাড়াতে পাড়াতে থানা তৈরি করে দিন, কোনো আমাদের যায় আসে না। আমরা কি সমাজ বিরোধী নাকি? আমরা মারামারি, হানাহানি, বোম গলি পিস্তলে ছুটাছুটি করি নাকি? আমাদের ভয়ের কি আছে ভাই? তো পাড়াতে পাড়াতে থানা করে দিন, কিন্তু থানাতে হলে পুলিশও দিতে হবে। একটা পুলিশকে আপনি 14 ঘন্টা ডিউটি করাবেন, এটা মেনে নেবো না আমরা। তাই পুলিশ বন্ধুদের জন্য আমাদের আওয়াজ তুলতে হবে। পুলিশে 2.5 লক্ষ শূন্য পদ আছে, ওই শূন্য পদ পূরণ করতে হবে। পুলিশেরকে 8 ঘন্টা ডিউটির ব্যবস্থা করতে হবে, তার বেশি না ডিউটি হয়। আর সর্বোপরি পুলিশ সহ সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে। এই আওয়াজও আমাদেরকে তুলতে হবে। পুলিশ আমাদের সামাজিক বন্ধু, তারা আমাদের শত্রু নয়। পুলিশের গুটি কয়েক
তারা সিট যারা বিকিয়ে দিয়েছে তাদের কথা বাদ দিন, এন্টায়ার পুলিশ সোসাইটিকে আমি খারাপ বলতে পারবো না। আমি শান্তিতে ঘুমাচ্ছি ভাঙড় থানার জন্য, কাশীপুর থানার জন্য, চন্দনেশ্বর থানার জন্য আমি শান্তিতে ঘুমাচ্ছি। ওরা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ সদস্যর নাম কি? পুলিশ। তো পুলিশ আমাদের সমাজের বাইরে নয়, আমাদেরই তারা আপন। আমরা পুলিশিং সিস্টেমকে আমরাই নিয়ে এসেছি, আমরাই তাদেরকে মাইনে দিচ্ছি, ট্যাক্সের মাইনে, যাতে সমাজ সুষ্ঠুভাবে থাকে। তাহলে পুলিশের প্রতি আমাদের ভরসা আস্থা রাখতে হবে। সাথে সাথে পুলিশের কাছে অনুরোধ যে আপনারা আস্থা যাতে ঠিকঠাক থাকে তারও ব্যবস্থা করবেন, কোনো রকম অন্যায় দুর্নীতিকে আপনারা প্রশ্রয় দেবেন না। এই কথা বলে আমি ভাঙড় থানা তথা ভাঙড় ডিভিশনের অফিসারদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ভাঙড়বাসী জিন্দাবাদ, প্রাণগঞ্জ অঞ্চল নেতৃত্ব জিন্দাবাদ।